খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু ইয়েমেনের। ইসরায়েলে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী। বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর খোদ ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী অধিকৃত অঞ্চলগুলোতে নতুন ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। আল জাজিরা বলছে, ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে প্রতিহত করেছে। বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি অধিকৃত অঞ্চলের বাইরের একটি এলাকায় গিয়ে পড়েছিল। যদিও ইয়েমেনি সেনাবাহিনী এখনও এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। এর আগে বুধবার ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইয়েমেনি সশস্ত্র বাহিনী দুটি ভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র অভিযান শুরু করেছে। তিনি বলেন, হামলায় একটি ফিলিস্তিন-2 ক্লাস্টার ক্ষেপণাস্ত্র এবং একটি জুলফিকার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। তিনি আরও বলেন, হামলার ফলে লাখ লাখ বস্তি স্থাপনকারী আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এবং বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। সারি আরও বলেন, গাজার ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং তার দেশের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনের প্রথম প্রতিক্রিয়া হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। ইয়েমেনি বাহিনীর এ মুখপাত্র সতর্ক করে বলেন, ইহুদিবাদী সরকার কখনো নিরাপত্তা ও শান্তিতে থাকতে পারবে না। এছাড়া আগামীতে ইয়েমেনি অভিযান আরও তীব্র হবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। এদিকে মহাকাশে সফলভাবে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইসরায়েল। মঙ্গলবার 2 সেপ্টেম্বর স্যাটেলাইটটির সফল পরীক্ষা চালানো হয়েছে। সেটি পরিকল্পনা মোতাবেক কাজ করছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইসরায়েলের স্পাই এই স্যাটেলাইটটির নাম দেওয়া হয়েছে ওফেক-19। মঙ্গলবার রাতে মধ্য ইসরায়েলের পালমাচিন এয়ারবেস থেকে স্যাটেলাইটটি পাঠানো হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়, ইসরায়েল ডিফেন্স ফোর্স ও ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রির বরাতে খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। মধ্যপ্রাচ্যের দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের নতুন উচ্চ প্রযুক্তির নজরদারি স্যাটেলাইট কক্ষপথে প্রবেশ করেছে। ওফেক-19 নামের পর্যবেক্ষণ স্যাটেলাইটটি উৎক্ষেপণের পর এখন কক্ষপথ থেকে তথ্য পাঠাতে শুরু করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ এ ঘোষণা দেওয়ার সময় তাদের শত্রু দেশের প্রতি হুমকি ছুড়েছেন, উচ্চ রেজুলেশনের নজরদারিতে সক্ষম এই স্যাটেলাইট আসলে ইসরায়েলের শত্রুদের জন্য একটি সতর্কবার্তা। এক্সে দেওয়া ভিন্ন আরেক বার্তায় ক্যাটজ বলেছেন, এটা শত্রুদের জন্য বার্তা। যেখানেই থাকো না কেন আমরা তোমাকে সব সময় দেখছি, সব দিক থেকে নজরে আছো। পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।